আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চলে আসলাম এই মুহূর্তের গুরুত্বপূর্ণ ঝড় বৃষ্টি, নিম্নচাপ, ঘূর্ণিঝড় এবং আবহাওয়ার নতুন আপডেট নিয়ে। আজকের আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে ভয়ঙ্কর সতর্কবার্তা। ইতিমধ্যেই দেশের আকাশে প্রবেশ করেছে ভয়ঙ্কর বৃষ্টিবলয় ঝুমুল। রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগসহ ভারতের উত্তরবঙ্গ, আসাম এবং ত্রিপুরা রাজ্যের বিভিন্ন অঞ্চলে তীব্র কালবৈশাখী ঝড় এবং বজ্রসহ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত নিয়ে ভয়ঙ্কর সতর্কবার্তা দিল আবহাওয়া অধিদপ্তর। আজ থেকেই টানা 12 দিন সারা দেশের 8 বিভাগের 64 জেলায় অব্যাহত থাকতে পারে ঝড় বৃষ্টি, যার ফলে উত্তরাঞ্চলের একাধিক জেলায় জলাবদ্ধতা সৃষ্টি করে হতে পারে বন্যা পরিস্থিতি। এদিকে উত্তাল হয়ে উঠেছে বঙ্গোপসাগর। দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোকে জানানো হয়েছে 3 নম্বর হুঁশিয়ারি সতর্ক সংকেত। এছাড়াও আগামী মাসেই বঙ্গোপসাগরে তৈরি হতে চলেছে ভয়ঙ্কর নিম্নচাপ, যা পরবর্তীতে শক্তি বৃদ্ধি করে রূপান্তরিত হতে পারে ঘূর্ণিঝড়ে। 27 এপ্রিল সোমবার কেমন থাকার সম্ভাবনা রয়েছে সারা দেশের আবহাওয়া পরিস্থিতি, কোন কোন জেলাগুলোতে ঝড় বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে, কোন কোন জেলাগুলোর আবহাওয়া কেমন থাকতে পারে, এ বিষয়ে কি বলছে আজকের আবহাওয়ার রিপোর্ট জানিয়ে দিব বিস্তারিত। সঙ্গেই থাকুন। আপনি কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। প্রতিদিনের আবহাওয়ার আপডেট খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। প্রিয় দর্শক, চলে আসলাম এই মুহূর্তের ইউরোপিয়ান উপগ্রহ স্যাটেলাইট চিত্রে। এখান থেকে দেখতে পাচ্ছি ইতিমধ্যেই দেশের আকাশে প্রবেশ করেছে ভয়ঙ্কর বৃষ্টিবলয়ের মেঘমালা, যার প্রভাবে দেখতে পাচ্ছি রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, খুলনা, এদিকে চট্টগ্রাম বিভাগ সহ ভারতের ত্রিপুরা রাজ্য, পশ্চিমবঙ্গ, উত্তরবঙ্গ, আসাম, মেঘালয় অঞ্চলগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হচ্ছে। এদিকে দেখতে পাচ্ছি রাজশাহী, সিরাজগঞ্জ, বগুড়া, পাবনা, নাটোর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট, রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়। এদিকে দেখতে পাচ্ছি ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা, সিলেট, এদিকে ফেনারবাগ, জগন্নাথপুর, চতকবাজার, বিশ্বম্ভরপুর, কেন্দুয়া, ইতনা, বানিয়াচং, হবিগঞ্জ এই অঞ্চলগুলো সহ এদিকে দেখতে পাচ্ছি ঢাকা বিভাগের ঢাকা, ফরিদপুর, দোহার, এদিকে শিবালয়া, এদিকে রয়েছে বালিয়াকান্দি, পাংশা, এদিকে বেড়া, নগরপুর, বাসতল, টাঙ্গাইল, কালিহাতি, এদিকে ভালুকা, কাপাসিয়া, কাতিয়াদি, কিশোরগঞ্জ অঞ্চলগুলোতে ইতিমধ্যেই ভয়ঙ্কর বৃষ্টিবলয়ের মেঘমালা প্রবেশ করেছে। চট্টগ্রাম বিভাগেও প্রবেশ করতে শুরু করেছে ভেড়ামারা, আলমডাঙ্গা, মেহেরপুর, দামোহদা এই অঞ্চলগুলোতে ইতিমধ্যেই বৃষ্টিবলয়ের মেঘমালা প্রবেশ করতে শুরু করেছে। এছাড়াও দেখতে পাচ্ছি এদিকে বেলোনিয়া, চঙ্গলনিয়া, লাকসাম, হাজীগঞ্জ, এদিকে কুমিল্লা, ব্রাহ্মণপাড়া, ব্রাহ্মণবাড়িয়া, ভারতের আগরতলা, উদয়পুর, আরামপুর, আমবাসা, এদিকে দীঘিনালা, খাগড়াছড়ি, লংদু অঞ্চলগুলোতে ইতিমধ্যেই প্রবেশ করে গিয়েছে বৃষ্টিবলয়, যার প্রভাবে দেখতে পাচ্ছি অঞ্চলগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হচ্ছে এবং এই বৃষ্টিবলয়টি আস্তে আস্তে দেশের দক্ষিণাঞ্চলের দিকে অতিক্রম করতে চলেছে, যার প্রভাবে দেখতে পাবো খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের জেলাগুলোতেও ভারী থেকে অতি ভারী পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি করতে পারে। প্রিয় দর্শক, চলে আসলাম আবহাওয়ার পূর্বাভাস মেঘমালা চিত্রে। এখান থেকে দেখতে পাচ্ছি আজ রাতের মধ্যেই সিলেট, জকিগঞ্জ, জয়ন্তীপুর, চতকবাজার, বিশ্বম্ভরপুর, ফেনারবাগ, নেত্রকোনা, কেন্দুয়া, ইতনা, বানিয়াচং, হবিগঞ্জ, মৌলভীবাজার, কামালগঞ্জ, কুলাউড়া, বালাগঞ্জ, বড়লেখা, এদিকে দেখতে পাচ্ছি জগন্নাথপুর, ফেনারবাগ অঞ্চলগুলোতে আজ রাতের মধ্যেই 20 থেকে 30 মিলিমিটার পর্যন্ত অতি ভারী বৃষ্টিপাত হতে পারে এবং শেষ রাতের মধ্যেই ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা, রাজশাহী, সিরাজগঞ্জ, বগুড়া, পাবনা, নাটোর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট, রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় জেলাগুলোতে অতি ভারী বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। এছাড়াও প্রিয় দর্শক দেখতে পাবো ঢাকা বিভাগেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, গাজীপুর, মানিকগঞ্জ, নরসিংদী, টাঙ্গাইল, ফরিদপুর, রাজবাড়ী, মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ জেলাগুলোতে সর্বোচ্চ দেখতে পাবো 20 থেকে 30 মিলিমিটার পর্যন্ত বিক্ষিপ্ত পরিসরে বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টি হতে পারে। এদিকে ভারতের আগরতলা, উদয়পুর, আরামপুর, আমবাসা, ধর্মনগর, কুমারঘাট, হালিয়াকান্দি এই অঞ্চলগুলোতেও অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। আগামীকাল 27 এপ্রিল সোমবারের দিকে দেখতে পাবো দেশের উত্তরাঞ্চল, রংপুর, এদিকে ময়মনসিংহ, রাজশাহী বিভাগের জেলাগুলোতে ভারী বৃষ্টি হতে পারে। এদিকে রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, এদিকে রাজশাহী, সিরাজগঞ্জ, বগুড়া, পাবনা, নাটোর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট, ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা, সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার অঞ্চলগুলোতে 2-1টি অঞ্চলে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে। আগামীকাল দুপুরের মধ্যেও দেখতে পাবো বৃষ্টিবলয় আস্তে আস্তে দেশের দক্ষিণাঞ্চলের দিকে অতিক্রম করবে, তবে দেশের উত্তরাঞ্চলে কিন্তু সবসময় বৃষ্টি প্রবাহটি অব্যাহত থাকতে পারে। আগামীকাল বিকেলের মধ্যেই ঢাকা, ধামরাই, নগরপুর, বেড়া, পাবনা, পাংশা, বালিয়াকান্দি, ফরিদপুর, মাকসুদপুর, শিবচর, মুন্সিগঞ্জ, হোমনা, ব্রাহ্মণপাড়া, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, লাকসাম, হাজীগঞ্জ, রায়পুর, গৌরনদী, টুঙ্গিপাড়া, গোপীনাথপুর, নড়াইল, এদিকে মাগুরা, এদিকে দেখতে পাচ্ছি কাপাসিয়া, এদিকে বাসতল, টাঙ্গাইল, কালিহাতি অঞ্চলগুলোতে ভয়ঙ্কর বৃষ্টিবলয় অবস্থান করতে পারে, যার প্রভাবে এই অঞ্চলগুলোতে কোথাও কোথাও বিক্ষিপ্ত পরিসরে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও প্রিয় দর্শক দেখতে পাবো এই বৃষ্টি
বলয়টি কিন্তু আস্তে আস্তে দেশের দক্ষিণাঞ্চলের দিকে অতিক্রম করবে, যার প্রভাবে আগামী বেশ কয়েকদিন সারা দেশেই বিচ্ছিন্নভাবে হঠাৎ করেই বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি করতে পারে। এদিকে আমরা দেখতে পাচ্ছি 29 তারিখের দিকে বরিশাল, এদিকে ভোলা, বোরহানুদ্দিন, লালমোহন, চরফ্যাশন, হাতিয়া, এদিকে মির্জাগঞ্জ, কলাপাড়া, পাথরঘাটা, মাঠবাড়িয়া, জিয়ানগর, কাউখালী, বাগেরহাট, মোংলা, এদিকে কুলাউড়া, এদিকে টুঙ্গিপাড়া, গৌরনদী, মাদারীপুর, গোপীনাথপুর, নড়াইল, অভয়নগর, শ্রীকান্তপুর, শ্যামনগর, মোংলা, এদিকে দেখতে পাচ্ছি হাজীগঞ্জ, রায়পুর, কুমিল্লা, চৌমোহানি, এদিকে দেখতে পাচ্ছি নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার, রাঙ্গামাটি, বান্দরবান, খাগড়াছড়ি, এই অঞ্চলগুলোতে, এছাড়া ভারতের ত্রিপুরা রাজ্যের একাধিক জেলায় আগামী 29 তারিখেও বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। এছাড়াও প্রিয় দর্শক দেখতে পাবো 30 তারিখের দিকেও দেশে কিন্তু অব্যাহত থাকতে পারে ভয়ঙ্কর বৃষ্টিবলয়, যার প্রভাবে দেশের উত্তরাঞ্চলের জেলাগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। এদিকে পঞ্চগড়, ঠাকুরগাঁও, দেবীগঞ্জ, জলঢাকা, শীতলকুচি, লালমনিরহাট, চররাজীবপুর, চিলমারি, বাহাদুরবাদ, পীরগঞ্জ, এদিকে বিরামপুর, দিনাজপুর, সৈয়দপুর, কাহারোল, এদিকে দেখতে পাচ্ছি পীরগঞ্জ, ঠাকুরগাঁও অঞ্চলগুলোতে অতি ভারী বৃষ্টি হতে পারে। এদিকে ময়মনসিংহ, নলিতাবাড়ি, ফুলপুর, জামালপুর, সরিষাবাড়ি, জলছত্র, ত্রিশাল, কেন্দুয়া, কিশোরগঞ্জ, ভালুকা, কালিহাতী, এদিকে চতকবাজার, বিশ্বম্ভরপুর, এদিকে জগন্নাথপুর, জকিগঞ্জ, এদিকে চারখাই, সিলেট, বালাগঞ্জ, কুলাউড়া, মৌলভীবাজার, কামালগঞ্জ, হবিগঞ্জ, এই অঞ্চলগুলোতেও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে এবং এই বৃষ্টিবলয়টি কিন্তু আগামী বেশ কয়েকদিন দেশের আকাশে অব্যাহত থাকতে পারে, যার প্রভাবে সারা দেশেই কোথাও কোথাও বিচ্ছিন্নভাবে হঠাৎ করেই বৃষ্টিপাত এবং বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। 5 থেকে 6 তারিখের দিকে এই বৃষ্টিবলয়টি দুর্বল হয়ে আসবে এবং আস্তে আস্তে কিন্তু বাংলার আকাশ থেকে বিদায় নিতে শুরু করবে। এছাড়া কিন্তু আগামী 7 থেকে 8 দিন এবং কোথাও কোথাও 10 থেকে 12 দিন পর্যন্ত ভারী থেকে অতি ভারী পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। প্রিয় দর্শক, তাপমাত্রা পূর্বাভাস চিত্র থেকে দেখতে পাচ্ছি বৃষ্টি প্রবাহ প্রবেশের কারণে দেশের তাপমাত্রা কমতে চলেছে এবং আমরা দেখতে পাবো আগামী বেশ কয়েকদিন দেশের তাপমাত্রা 30 থেকে 32 ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই থাকতে পারে। তবে কোথাও কোথাও কিন্তু তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি পৌঁছে যেতে পারে। বিশেষ করে ভারতের পশ্চিমবঙ্গের বেশ কয়েকটি অঞ্চলে তাপমাত্রা থাকতে পারে 40 ডিগ্রি সেলসিয়াসের উপরে। তবে আমরা বাংলাদেশে কিন্তু দেখতে পাবো বৃষ্টি বলয়ের কারণে তাপমাত্রা কিন্তু কম থাকার সম্ভাবনা রয়েছে। প্রিয় দর্শক, এই ছিল আজ এবং আগামীকাল আগামী এক সপ্তাহের আবহাওয়ার পূর্বাভাস। কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দিবেন। প্রতিদিনের আপডেট খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আল্লাহ হাফেজ।